আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর হাসি আল্লাহর মতো, যেভাবে তার শোভা পায় কারো সাথে তুলনা করা যাবে না। তবে অবশ্যই আল্লাহর আকার আকৃতি রয়েছে। তবে এই যে হাদিসে বলা হলো যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তো এই যে আল্লাহকে দেখতে পাওয়া, কিন্তু মনে কোন রূপ কল্পনা করা, আল্লাহর আকৃতি কল্পনা করা যাবে না। অবশ্যই পারলে অবশ্যই এই বিশ্বাস আনার চেষ্টা করতে হবে যে আমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছি। এরকম যদি ধারণা না আনা যায় মনে, তাহলে এই বিশ্বাস রাখতে হবে যে ফাইন্নাহু ইয়ারাক, এই বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। তো এটা হচ্ছে কি ইহসান। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন ফাআখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। সুবহানাল্লাহ, এখানে একটা ইঙ্গিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকে প্রশ্ন করা হয়েছে, আমি মুহাম্মদ, আমাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তখন ওই ব্যক্তি বললেন যে ঠিক আছে, ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে তার কিছু আলামত সম্পর্কে বলুন, কিছু নিদর্শন সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক এক করে নিদর্শনের কথা বলে দিলেন। হাদিস আরো লম্বা। তো যাই হোক, শেষ পর্যায়ে ক্বালা সুম্মা আনতালাকা ফালাবিস্তু মালিয়ান সুম্মা ক্বালা লি ইয়া উমর আতাদরি মানিস সাইল। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রশ্নকারী এক পর্যায়ে ওই মজলিস থেকে উঠে চলে গেল। আমরা সেখানে বসে আছি। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করছেন যে হে উমর, তুমি কি জানো যে এই যে এই ব্যক্তি এসেছিল প্রশ্নকারী, এটা কে? এই যে এতক্ষণ যাবত এতগুলো প্রশ্ন করলো ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে এতগুলো প্রশ্ন করলো, এই যে এই ব্যক্তি এসেছিল তোমাদের মজলিসে, এই ব্যক্তি কে, এটা কি তুমি জানো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম এই মজলিসে এসেছিলেন একজন মানুষের আকৃতিতে। অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন একজন সাহাবীর আকৃতিতে। তার নাম হচ্ছে দেহিয়া আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই হাদিসে যেটা বোঝা যাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম একজন সাধারণ মানুষের আকৃতিতে এই মজলিসে এসেছিলেন, অনেকগুলো প্রশ্ন করেছিলেন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত বা কিয়ামতের আলামত সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এই যে ঈমানের 6টি স্তম্ভ, এই 6টি স্তম্ভের প্রতি, 6টি খুঁটির প্রতি কেউ যদি পরিপূর্ণ ঈমান না রাখে, পরিপূর্ণ বিশ্বাস না রাখে, তাহলে কোশ্চিন কালেও সে পরিপূর্ণ মুমিন হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কেউ যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান না আনে, যদি এগুলো এক একটা পয়েন্ট বিশাল আলোচনা, লম্বা আলোচনার একটা ব্যাপার, সংক্ষেপে যেটা বলতে চাইছি যে কেউ যদি ঈমানের 6টি স্তম্ভের প্রতি পরিপূর্ণ ঈমান না রাখে, আর 6টি স্তম্ভই হচ্ছে অদৃশ্যের বিষয়। আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই না, না দেখে বিশ্বাস করি। আসমানি কিতাব, যদিও কোরআন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু পূর্বের আসমানি কিতাবগুলোর প্রতিও ঈমান আনতে হবে না দেখে। নবী রাসূলদেরকে আমরা দেখিনি, তাদের প্রতি আমরা ঈমান এনেছি। কিয়ামত, সেটা তো আমরা দেখিনি। কবর, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, হাসরের মাঠ, এগুলো আমরা দেখিনি, তবু ঈমান এনেছি, বিশ্বাস এনেছি হৃদয়ে। ভাগ্যের একটা ব্যাপার যেটা আমাদের সামনেই রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই যে ভাগ্যের ভালো মন্দকে মেনে নেওয়া,
এটা ঈমানের একটা রুকন। এই জন্য সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা মুমিনদের যে গুণ বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 2, 3, 4 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, 3 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার হচ্ছে তারাই যারা গায়েবের প্রতি ঈমান আনে, গায়েবের প্রতি বিশ্বাস রাখে। গায়েব মানে হচ্ছে অদৃশ্য, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করে। তাহলে বোঝা যাচ্ছে ঈমানদারদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কি সালাত কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, জীবিকা দান করেছি, তা থেকে তারা ব্যয় করে, তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। তো এই যে ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদারদের কোয়ালিটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারার প্রথম দিকে। তার মধ্যে 1 নম্বরে তিনি বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখে। তো ঈমানের এই 6টি স্তম্ভের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ ঈমান রাখতে হবে, নইলে কোশ্চিন কালেও কিন্তু মুমিন হওয়া যাবে না, কোশ্চিন কালেও মুমিন হওয়া যাবে না। আবার এই ঈমানের শাখা প্রশাখা রয়েছে, এটা একটা ব্যাপার। ঈমানের 70 অথবা তার অধিক শাখা প্রশাখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে, একাধিক হাদিসে বর্ণনা করেছেন, যেমন সহিহ বুখারী হাদিস নম্বর 9, সহিহ মুসলিম হাদিস নম্বর 35 এবং মিসকাতে হাদিসটি পাওয়া যাবে কিতাবুল ঈমান হাদিস নম্বর 5। এখানে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান, যে ঈমানের 70 অথবা তার অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে ঈমানের সর্বোত্তম শাখা হচ্ছে, সবচেয়ে উঁচু স্তরের শাখা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এটা বলা হচ্ছে ঈমানের সবচেয়ে উঁচু স্তর, সবচেয়ে উঁচু শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে, নিম্ন স্তরের শাখা হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম কাঁটা পড়ে আছে, রাস্তায় কাঁচ পড়ে আছে, পাথর পড়ে আছে, সেখানে কারো চলাফেরাতে কষ্ট হতে পারে, কারো পায়ে কাঁটার আঘাত লাগতে পারে, পাথরে আঘাত লাগতে পারে, কাঁচের আঘাত লাগতে পারে, আমি সেটাকে সরিয়ে দিলাম। এটা হচ্ছে ঈমানের একটা শাখা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা। লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা। তো এই হাদিসে আমরা বুঝতে পারছি যে কালেমা তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে উঁচু স্তরের শাখা। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই যে প্রথম দিকে উল্লেখ করেছি যে 3টি কাজের সমষ্টিকে ঈমান বলা হয়। অন্তরে স্বীকৃতি প্রদান করতে হবে, মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে, এবং কাজে বাস্তবায়ন করতে হবে। শুধু যেন আমরা এটা ভেবে না নিই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। যেমন হাদিসে অবশ্য রয়েছে এরকম বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 26, কিতাবুল ঈমান। হাদিসের বর্ণনাকারী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এটা জেনে, এটা ভালোভাবে জেনে বুঝে মারা গেল যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো এই হাদিসে কিন্তু ঈমানের একটা গুরুত্ব বোঝানো হয়েছে। ঈমান যদি কারো অন্তরে থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। সে যদি পাপীও হয় তাহলে প্রথম পর্যায়ে সে তার পাপের শাস্তি ভোগ করার পর এক পর্যায়ে কিন্তু জান্নাতে যাবে। এটা অবশ্যই হাদিসে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তবে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। শুধু লোক দেখানি বলে নিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়,
আমাদের সমাজে রয়েছে। যাই হোক, তো ওরকম জিকিরে যেন আমরা ব্যতিব্যস্ত না হয়ে পড়ি, বরং অন্তর থেকে কিয়ামতের দিন রসুলের শাফাআত পেতে হলে অবশ্যই অন্তর থেকে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তার প্রতি আমল করতে হবে, সেটাকে মনে প্রাণে মেনে নিতে হবে। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, হাদিস নম্বর 99, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাআদুন নাসু সাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার শাফাআত পেয়ে, আমার সুপারিশ পেয়ে ধন্য হবে, ভাগ্যবান হবে, যে ব্যক্তি একেবারে মন থেকে, অন্তর থেকে, মনে প্রাণে এই কথা বলবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। মন থেকে, একদম মন থেকে খালেস হৃদয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে, আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে অন্তর থেকে, খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তবেই কিন্তু পরকালে সফলতা পাওয়া যাবে। তার সাথে তো একটা আমলের বিষয় রয়েছে। যাই হোক, এই বিষয়টা আলোচনা ইতি টানছে, এই ইমানের বিষয়টা, তারপরে সংক্ষিপ্ত হয়ে ইসলামের বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। তো এই যে মুমিনকে, আমরা তো ইমানের দাবি করি, আমরা তো নিজেদের ইমান জাহির করার চেষ্টা করি, নিজেদেরকে মুমিন হিসাবে প্রকাশ করার চেষ্টা করি, নিজেদের নিয়ে আমরা গর্ববোধ করি যে আমি একজন মুসলিম, আমি একজন মুমিন। কিন্তু সম্মানিত উপস্থিতি, দেখুন একটি হাদিস, প্রকৃত মুমিনকে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 21662 এবং সহিহ আত-তারগিব হাদিস নম্বর 1739 এবং মিশকাতে হাদিসটি এসেছে হাদিস নম্বর 45, কিতাবুল ঈমান। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান, ঈমান কি? ঈমান কি এটা আপনি আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, শোনো, ঈমান হচ্ছে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমাকে আনন্দিত করবে এবং গুনাহের কাজ তোমার মনে খটকা সৃষ্টি করবে, তোমাকে দুঃখিত করবে, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তখন তুমি একজন মুমিন। তখন ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন যে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসম, পাপ কি? ইসম বা পাপ কি? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যখন কোনো কাজ তোমার অন্তরে খটকা সৃষ্টি করবে, ফাদাহু, তখন তুমি সেটাকে ছেড়ে দাও। যখন কোনো কাজ তোমার অন্তরে খটকা সৃষ্টি করবে, সন্দেহ সৃষ্টি করবে, ফাদাহু, তখন তুমি সেটাকে ছেড়ে দাও। তার মানে সেটা কি? সেটা হচ্ছে পাপ। তো দেখুন, এই হাদিসের প্রথমাংশে ওই ব্যক্তি যখন জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, খারাপ কাজ তোমাকে দুঃখিত করবে, তুমি জেনে রাখো তখন তুমি একজন মুমিন। তো আজকে যারা আমরা ঈমানের দাবি করছি, আমরা কি এটা নির্দ্বিধায় বলতে পারি যে ভালো কাজ আমাদেরকে আনন্দিত করে, খারাপ কাজ আমাদেরকে দুঃখিত করে? এরকমটা আমাদের জীবনে কি সবসময় ঘটে? আমরা মুমিনের দাবি করি ঠিক, কিন্তু অনেক সময় ভালো কাজ আমাদের ভালো লাগে না, ভালো কাজ আমাদের আনন্দিত করে না, খারাপ কাজ আমাদের দুঃখিত করে না, খারাপ কাজ আমরা নির্দ্বিধায় করে যাই, হারাম কাজ আমরা নির্দ্বিধায় করে যাই, সেটা আমাদের অন্তরে খারাপ অনুভূতি সৃষ্টি করে না। মনে যে একটা খারাপ লাগা, খারাপ অনুভূতি সৃষ্টি হওয়া, সেই অনুভূতি সৃষ্টি হয় না। টিভিতে সিরিয়াল দেখি নির্দ্বিধায়, সেই জিনিসটা আমাদের অন্তরে খারাপ লাগে না।
একে অপরের গীবত করি নির্দ্বিধায়, একে অপরের চুগলখড়ি করি নির্দ্বিধায়, একে অপরের প্রতি অপবাদ লাগায় নির্দ্বিধায়। কে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকের ছেলে কি করলো, অমুক কি করলো, তমুক কি করলো, এইভাবে একে অপরের গীবত চর্চায় আমরা ব্যস্ত থাকি। অথচ এই কাজগুলো আমাদের অন্তরে খারাপ অনুভূতি সৃষ্টি করে না, এইগুলো কাজ করে আমাদের খারাপ লাগে না। তাহলে কিভাবে আমরা মুমিন, কিভাবে আমরা ঈমানের দাবি করতে পারি যেখানে ভালো কাজ আমাদের আনন্দ দিচ্ছে না? এই সমস্ত দিনই বৈঠকে আসতে আমাদের ভালো লাগে না, আমাদের অন্তরে ভালো লাগা অনুভূতি সৃষ্টি হয় না, খারাপ কাজগুলো আমাদের অন্তরে খারাপ লাগে না। তাহলে এরপরেও কিভাবে আমরা পরিপূর্ণ ঈমানের দাবি করতে পারি, মুমিনের দাবি করতে পারি? সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে যেটা বোঝা যাচ্ছে, যখন ভালো কাজ আমাদেরকে আনন্দিত করবে, ভালো কাজে আগ্রহ সৃষ্টি হবে, এবং খারাপ কাজ করলে আমাদের মনে দুঃখ সৃষ্টি হবে, খারাপ কাজ আমাদের খারাপ লাগবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ আমি একজন মুমিন। এটা তখন বুঝতে হবে, তখন আমরা উপলব্ধি করতে পারবো। তাই আমরা যেন শুধু মুখে ঈমানের দাবি না করি, বরং বাস্তবে আমরা মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এবং ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র দিন। একটু আগে বললাম, যখন ঈমান এবং ইসলাম একসাথে আলোচনা আসবে, তখন ঈমান বলতে অভ্যন্তরীণ বিশ্বাসকে বোঝাবে, এবং ইসলাম বলতে তখন বাহ্যিক সৎকর্ম গুলোকে বুঝাবে। যেমন আল্লাহ তাআলা একসাথে ঈমান ইসলামের আলোচনা তুলে ধরেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমান ইসলামের আলোচনা এখানে একসাথে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম। এই ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, রিলিজিয়ান, ধর্ম হচ্ছে কি? ইসলাম। আর এই ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো দিন অনুসন্ধান করে, অন্য কোনো ইজম ফলো করে, অন্য কোনো মতবাদকে ফলো করতে চায়, অন্য কোনো ধর্মকে ফলো করতে চায়, অন্য কোনো ইসলাম ব্যতীত অন্য কোনো তরিকাকে ফলো করতে যায়, তাহলে সেটা কোশ্চিন কালেও আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসন্ধান করবে, অন্য কোনো জীবন ব্যবস্থা চাইবে, সেটা কোশ্চিন কালেও তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর উপরন্তু কিয়ামতের দিন সে হবে ক্ষতিগ্রস্ত। কিয়ামতের মাঠে সে ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের মাঠে সে সফল হতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো তরিকা, অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তরিকাকে ফলো করবে, এই ব্যক্তি কিয়ামতের দিন হবে ক্ষতিগ্রস্ত, সে সফলতা লাভ করতে পারবে না। এই ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই ইসলামে কোনো কিছু সংযোজন করার যেমন কোনো সুযোগ নাই, ঠিক তেমনি ইসলাম থেকে কোনো কিছু কমানোর সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামকে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিদায় হজের দিন এই আয়াত নাজিল করে অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়ে দেন চূড়ান্ত বাণী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। তো বোঝা যাচ্ছে যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে এই ইসলাম। আর একটু আগে উল্লেখ করলাম, যেটা হাদিসে জিবরিলে বর্ণিত হয়েছে, যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এই ইসলামকে যারা মেনে চলে, ইসলামকে যারা ফলো করে, তারাই হচ্ছে কি মুসলিম। মুসলিম কি? মুসলিমকে এর পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, এই হাদিসটি বলে আলোচনার এটি টানবো ইনশাআল্লাহ, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, কিতাবুস সালাহ, হাদিস নম্বর 391। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। মুসলিমকে, কোন ব্যক্তি মুসলিম, এর পরিচয় এই হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, মুসলিমের ডেফিনিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে যেই ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা হিসাবে মেনে নেয়, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাহকৃত পশুর মাংস খায়, অর্থাৎ ইসলামী পদ্ধতিতে পশু জবাই করে তার মাংস খায়। ফাযালিকাল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে একজন মুসলিম, সে এমন একজন মুসলিম যার জিম্মাদারি রয়েছে আল্লাহ এবং তার রাসূলের উপর। ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি, অতএব তোমরা আল্লাহর জিম্মাদারির ব্যাপারে বিশ্বাসঘাতকতা করো না। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম হতে হলে 3টা বৈশিষ্ট্য এই হাদিসে উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে 1 নম্বরে তিনি বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করলো। আজকে আমরা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে সালাত নাই, সিয়াম নাই, যাকাত নাই, হজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আরো ইত্যাদি সৎকর্মগুলো নাই, এরপরেও নাকি আমরা মুসলিম। আমরা অনেকে আবার এটা মনে করি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এই জন্য কি মুসলিম, গরুর মাংস খায় এই জন্য মুসলিম, আমার বাপ দাদা মুসলিম ছিল এই জন্য আমি মুসলিম। সম্মানিত উপস্থিতি, এগুলো মুসলিমের কোনো পরিচয় বহন করে না, বরং একজন মুসলিমের প্রকৃত পরিচয় বহন করে তার সালাত, একজন মুসলিমের প্রকৃত পরিচয় বহন করে তার সিয়াম, একজন মুসলিমের প্রকৃত পরিচয় বহন করে তার হজ, তার যাকাত, তার এই ইত্যাদি সৎকর্মগুলো। এগুলোর উপর নির্ভর করবে সে মুসলিম কিনা। কারণ একজন অমুসলিম পরিবারেও যদি কেউ জন্মগ্রহণ করে, সেও যদি আল্লাহ তার রাসূলকে মেনে নেয়, সেও যদি ইসলামকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সে একজন কি প্রকৃত মুসলিম। সে পরকালে ওইভাবে যদি ঈমানের অবস্থায় মারা যায়, পরকালে জান্নাত লাভ করবে। তাহলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাটাই বড় কথা নয়। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে একজন ব্যক্তি মুসলিম হয়ে যায় না। উদাহরণস্বরূপ, যেমন কোন ডাক্তারের ঘরে কোন শিশু জন্মগ্রহণ করলে সে ডাক্তার হয়ে যায় না। একজন মাস্টারের ঘরে কোন শিশু জন্মগ্রহণ করলে সে মাস্টার হয়ে যায় না। একজন পাইলটের ঘরে কোন শিশু জন্মগ্রহণ করলে সে পাইলট হয়ে যায় না। একজন ইঞ্জিনিয়ারের ঘরে কোন শিশু জন্মগ্রহণ করলে সে ইঞ্জিনিয়ার হয়ে যায় না। বরং তাকে ইঞ্জিনিয়ার হতে হলে সেই লাইনে তাকে পড়তে হবে, তাকে ডাক্তার হতে হলে ডাক্তারি লাইনে পড়তে হবে, তাকে মাস্টার হতে হলে মাস্টারি লাইনে পড়তে হবে, তাকে উকিল হতে হলে, জজ হতে হলে সেই লাইনগুলোতে পড়তে হবে। তার পিতা মাস্টার এই জন্য সে মাস্টার হয়ে যাবে না, তার পিতা একজন ডাক্তার এই জন্য সে ডাক্তার হয়ে যাবে না। ঠিক তেমনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই জন্যই আমরা মুসলিম হয়ে যাব, এটা একটা ভ্রান্ত ধারণা। বরং প্রকৃত মুসলিম হওয়ার জন্য যেগুলো করণীয়, যেগুলো বৈশিষ্ট্যের কথা হাদিসে বর্ণিত হয়েছে, কোরআনে বর্ণিত হয়েছে, সেগুলো বুকে ধারণ করে চলতে হবে, সেগুলোকে মেনে নিতে হবে, সেগুলো বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করতে হবে। তবে আমরা একজন মুসলিম হতে পারবো, মুমিন হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষাংশে এসে
আমরা আহ্বান জানাবো, আসুন আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করি, প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার একজন মুমিনের, যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার একজন মুসলিমের, সেগুলো যেন আমরা ধারণ করতে পারি, সেগুলো ধারণ করে যেন আমরা প্রকৃত মুমিন হতে পারি, প্রকৃত মুসলিম হতে পারি, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের শেষ যেন ভালো হয়, আমরা যেন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, পরকালে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন। যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাওয়াতি প্রোগ্রাম যে আমরা উপস্থিত হয়েছি, এই প্রোগ্রামকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এই প্রোগ্রামের ধারাবাহিকতা আল্লাহ তাআলা যেন বজায় রাখেন, আমিন। এই দাবি এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মজলিস শেষে দোয়া একচুয়ালি এটা নিজে নিজে পাঠ করা উচিত, কিন্তু আপনার সুবিধার্থে বলে দিচ্ছি, পারলে আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।